Shalkolong ni Yaglo, Chomponogo CPIM Party Office, Pyokzaka. Asak Simia, Zrainia Bakakte Committee ni Lua Jinumbai, CPIM Bodoni Bakakti, Luko Fano Tasha Mutangi Tishanani, Sanmungo, Mandai Yaksi Bodoni Ingi candidate Adatron de Burmano, Kabang Bote Kaplek Kanini, Nahar Mutuyi, Lahar Himbuto Klajaka, Day, Chomponogoro Tongma, CPIM Party Office Biskango, Pandava Shongrazaka, Aramazaka, Kusam Montri, Manik de Kobe, candidate Adatron de Burmate, Kubun Adongro. মিছিল থেকে কি বার্তা থাকবে আপনার? বার্তা এই নির্বাচনে কোনো অবস্থাতেই বিজেপিকে জিততে দেওয়া ঠিক হবে না, কারণ ওরা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। 5 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসছে সেই প্রতিশ্রুতি তারা পালন করেননি এবং মানুষের শুধু উপহার দিয়েছেন মারপিট, বাড়ি ভাঙা, তোলাবাজি, এগুলি শুধু মানুষকে উপহার দিয়েছেন। ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, জনস্বার্থে কোনো ভূমিকা তাদের ছিল না, কোনো কাজ তারা করেননি। স্বাভাবিক কারণেই মানুষ এটাকে মেনে নিতে পারে না। আমরা রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য আমরা চাই এই সরকার ক্ষমতা থাকলে এগুলো হবে না। কাজেই শান্তিটাকে নিশ্চিত করার প্রথম মানুষের অধিকার, মর্যাদা, সম্মান, ইজ্জত লুণ্ঠিত। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না, কথা বলতে পারেন না এবং স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন না, ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছেন। এই অগণতান্ত্রিক যারা এই দলটা ক্ষমতা থাকলে মানুষের আগামী দিনে আরও অত্যাচার, নিপীড়ন মানুষের জন্য অপেক্ষা করছে। এই কারণেই আমরা চাই এই সরকারের পতন হোক, বামপন্থীরা ক্ষমতা আসুক। মাধ্যমে একটা অংশকে কাজে লাগিয়ে তারা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিচ্ছু রাখেননি বিজেপি দল। এই দেশে বড়লোক, একচিটিয়া পুঁজি, ধনী যারা দেশকে লুট করেছেন, আদানি আম্বানির মতো লোক, শিল্পপতি, তারা এখন বিজেপির সঙ্গে যুক্ত। এরা যুক্ত হয়ে সেখানে বিজেপি সহ একটা টিভি চ্যানেল ছিল, সেটাও কিনে নিয়েছেন। এনডিটিভি 24/7 দিল্লি থেকে যেটা প্রচার হতো, সারা পৃথিবীতে এই চ্যানেলটা প্রচারিত, এটাও কিনে নিয়েছেন আদানিকে দিয়ে। এই অবস্থায় নিয়ে গেছেন। প্রচার মাধ্যমে স্বাধীনতা নেই, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন এবং সত্য কথা লিখতে গেলে তাদের উপরে রক্ত ঝরছে, বাড়ি করে রাখতে পারছেন না, অত্যাচারিত হচ্ছে। কত সাংবাদিক মার খেয়েছেন, সত্য কথা লেখা যাবে না, সত্য কথা প্রকাশ করা যাবে না, এই অবস্থা চলছে। কত মানুষকে আপনারা বাড়ি ছাড়া করেছেন। এটা কি ঠিক মানুষকে বাড়ি ছাড়া করা? এগুলি জবাব তো আপনাদের দিতে হবে। বলবো রাধাচরণ দেববর্মা বলছিলেন, আমরা গন্ডগোল চাই না, মারামারি চাই না, আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি। যারা বিজেপি করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, বা অন্য দল করেন বা আইপিএফটি যারা করেছিলেন, যদিও এই দলটা এখন নেই, বোধহয় শেষ হয়ে গেছে, সম্ভবত নেই। এবং যারা করেন শাসক দল, যারা, আপনি তো শাসক দলের অনেক কিছু করেছেন, পেয়েছেন কি? চাকরির ব্যবস্থা হয়েছে? হয়নি। কিছু পেয়েছেন? পাননি। মুসলিমের কয়েকজন হয়তো কিছু বিভিন্ন জায়গা থেকে কিছু সংগ্রহ করে খেয়ে চলছেন, কিন্তু অধিকাংশ মানুষ যারা বিজেপি করেন তারা বঞ্চিত। আপনি দোকানদার, বিজেপিকে ভোট দিয়েছেন, আপনার দোকানে আগের মতো বিক্রি আছে? নেই। আপনার ছেলে মেয়ে পাস করে বসে আছে, আপনার ছেলে মেয়ে চাকরির ব্যবস্থা হয়েছে? হয়নি। আপনি তো আশা করেছিলেন একটা কিছু ব্যবস্থা হবে? হয়নি। তো যারা বিজেপি করেন আপনাদের জন্য কি আলাদা দোকান বাজারে আছে যেখানে সস্তা চাল পাওয়া যায়, লবণ পাওয়া যায়, তেল পাওয়া যায়, নুন পাওয়া যায়, কাপড় চোপড় পাওয়া যায়? নিশ্চয়ই নাই। যদি এরকম আলাদা দোকান থাকতো আমরা গিয়ে বিজেপি করে সেখান থেকে সস্তায় জিনিস নিতাম। নেই তো। আপনি বেশি দামে জিনিস কিনছেন, আবার এটা কিরকম করবেন? কাজে যে দল আপনার সর্বনাশ করে, যে দল ক্ষতি করে, কেন সেই দল আপনি করবেন? আপনি উন্নয়নের ঠিকানায় আসুন, বাঁচার ঠিকানায় আসুন। সেই ঠিকানায় আপনি যাবেন না, সেই উন্নয়নের ঠিকানায় আপনাকে বাঁচতে দেবে। রেশন সবগুলো ঢুকছে, আগে রেশনে যেভাবে বলছে সস্তায় 5 কেজি চাল দিয়েছো, কি দিয়েছিল বাবা? কি একটা 5 কেজি কমিটির সময় দিয়ে, তার চেয়ে বেশি চাল বামফ্রন্টের সময় আমরা দিয়ে গেছি 35 কেজি চাল 2 টাকা ধরে। আমরা তো মানুষের জন্য দিয়ে গেছি, চালু আছে। আমি জানি না পরিমাণ কমিয়ে দিয়েছি কিনা, সেটা আপনারা বলতে পারবেন। কিনতে পারে গাড়ি হাত দিয়ে দুবারে বসে আছে, এগুলো ব্যবসায়ীদের অবস্থা।
আপনারা ক্ষমতায় এসে আর ভোটের আগে কি বলেছিলেন যে ক্ষমতা এসে ভাতা কেটে দেবেন? বামফ্রন্ট ক্ষমতা থাকতে 4,23,000 লোকে ভাতা দিয়েছে। 33 রকমের ভাতা, শুধু বয়স্ক ভাতা না, 33 রকমের ভাতা। সেই ভাতার মধ্যে আপনারা কেটে দিয়েছেন 1,33,000 লোকের ভাতা। কি অপরাধ করেছে? এরা গরিব, এদের পেটে লাথি দিয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসলে বামফ্রন্টের ভাতা ফিরিয়ে দেবে। প্রতিশ্রুতি দিচ্ছি যারা ভাতার উপযুক্ত তারা ভাতা পাবে, এটাও প্রতিশ্রুতি দিচ্ছি। বামফ্রন্ট থাকতে বছরে বছরে বাড়ে। ভোটের আগে 2,000 টাকা বলেছে, সবাই পেয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমরা ক্ষমতা আসবে প্রতিশ্রুতি আমরা পূরণ করব। এটার নাম বামফ্রন্ট। বলেছিলেন 200 দিনে কাজ দেবেন, দিয়েছে। এখন ভোটের আগে কিছু কাজ দেবে, খুশি হবেন না। এটা কিন্তু মাছ ধরার আগে চারা করে, মাছ গন্ধ হয়ে সেখানে যায়, একবার ধরে ধরে টপ টপ করে তোলা শেষ করে দেয়। কাজে এই ভোটের আগে এরকম কিছু চারা করার চেষ্টা করবে, লোভ দেখানোর চেষ্টা করবে, ভুলবেন না এটা 5 বছরের ভোট। জিতলে আপনার ভাগ্য 5 বছরের জন্য নির্ভর করবে। এটা লোভ দেখাবে, এ করবে সে করবে, টাকা পয়সা লোভ দেখাবে। যদি দেন নিয়ে নেবেন, কিন্তু ভোট দেবেন না, সর্বনাশ হয়ে যাবে। কারণ যদি দেন 500 টাকায় 5 বছর চলবে না, 1000 টাকা 5 বছর চলবে না, 5,000 টাকা 5 বছর চলবে না, 5টা বছর নিংড়ে আপনাদেরকে সর্বনাশের কিনারে নিয়ে যাবে। এই সর্বনাশে আবার হাত দেবেন না, সাবধান। 90 এবিসিতে দেয়নি, 91 লোকসভা ভোটে ভোট দিতে দেয়নি। 1993 সালে মানুষ শপথ দিয়েছে নিজের ভোট নিজে দেব, যাকে খুশি তাকে দেব, ভোট কেন্দ্রে যাওয়ার পথে যদি আসে এটাকে রাস্তা পরিষ্কার করে যাব। মনে পড়ে সেই দিনের কথা, 1993 সালে কাতারে কাতারে মানুষ যখন সকালবেলা ভোট কেন্দ্রে যাচ্ছেন, কংগ্রেসের একটা অংশ তখন গিয়ে বললো যে কই যেতেছেন, না করে এসে কেন বাড়িছেন বাড়ি থেকে, ভালো লাগে না। ভোটার তখন কি উত্তর দিয়েছে আমি ভুলিনি। ভোটার কি বলছে জানেন? চোখে দেখো না কই দিতেছি, ভোট দিতাম যেতেছি, সরাই রাস্তার থেকে, আমার ভোট আমি দেব। এইভাবে যখন মানুষ গেলে বেলা 10:30 11টায় যখন ভোট কেন্দ্র ভর্তি হয়ে গেল ভোটাররা, তখন গিয়ে দেখা যায় যারা বাধা দিয়েছেন হাঁটি হাঁটি পাপা করে পেছনের দরজা দিয়ে সরে যাচ্ছে। বুঝে গেছে বামফ্রন্ট আসছে। 1993 সালের কথা আমি মনে করিয়ে দিচ্ছি। এটা হলো 2023 সাল। এই 2023 সালে মানুষকে বিশ্বাস থেকে, মানুষকে আস্থা রেখে আমি আবারও বলছি মানুষ পারবে। এই রাজ্যের মানুষ, মনে আছে কি উগ্রপন্থীরও একদিন আমাদের উপজাতি অংশকে বলেছিল ভোট দিতে পারবে না, ভোট কেন্দ্রে যদি যাও হাত কেটে নেব। এই এলাকাতে হয়েছে, আটকাতে পেরেছিল, পারেনি। ভোট কেন্দ্রে গিয়েছে, বামফ্রন্ট জিতেছে, ভোটারকে আটকানো যায়নি। এই রাজ্যের ইতিহাস। যে মজুরি বাড়াবে, বলেন তো মজুরি বেড়েছে না কমেছে? বামফ্রন্টের আমলে একটা অন্য কাজ করলে 500-600 টাকা রোজগার করতেন, এখন 250-300 টাকা রোজগার করে ফাটাফাটি ব্যাপার, কাজ নেই। বামফ্রন্টের আমলে কাজে মানুষকে খুঁজতো, এখন কাজের জন্য হন্যে ঘুরে কাজ নেই, খালি হাতে বাড়িতে ফিরে যান। গরিবের সর্বনাশ তারা করেছেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসলে রেগা সহ এবারই যে অন্যান্য ডিপার্টমেন্টকে যুক্ত করে বামের আমলে প্রায় 200 দিন কাজ পেতেন। রেগা ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টে কাজ আমরা করতাম। ফিশারি ডিপার্টমেন্ট, উপজাতি কল্যাণ দপ্তর, পিডব্লিউডি, 7টা দপ্তর থেকে আমরা কাজ করতাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষমতা আসলে এবারই যে গড়ে প্রায় রেগা সহ 200 দিনের কাজ ব্যবস্থা আমরা করব। আগেও করেছি, আবার নতুন করে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এগুলো বামফ্রন্ট। এই এলাকাটা কোন উন্নয়ন তারা করেছে? উন্নয়ন একটাই, বাড়িঘর ভাঙো, পিটাও, তুলাবাজি করো, একদলীয় শাসন কায়েম করো, অন্য দলের লোক চলতে পারবে না, কথা বলতে পারবে না, এই শাসন কায়েম করেছে। এটা চলতে দেওয়া যায় না, এটা একটা পরিবর্তন করতে হবে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না, চলাফেরা করতে পারে না, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। মানুষের একটা ভয় ভয় ভয়,
একটা কথা বলতো, ডান দিকে কে, বাম দিকে কে, সামনে কে, পিছে কে, ভয়ে এসে গেছে কথা বলতে সাহস পায় না। এই রাজত্ব তো বামফ্রন্টের সময় ছিল না, ছিল স্বাধীনভাবে কথা বলেছে, স্বাধীনভাবে চলাফেরা করেছে। আছে কি সেই স্বাধীনতা? নাই। এই কারণে কোন কোন জায়গায় গিয়ে বলছে ভোটটা যদি ঠিকঠাক মতো হয় বামফ্রন্ট আইয়া বলবো। তাহলে ভোটটা কি করতে চান আপনারা? দেখি নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত ভোট করার এবং প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে একে নিশ্চিত করতে হবে। আপনাদের বাড়ি থেকে শপথ নিয়ে বেরোবো, ভোট কেন্দ্রে যাবো, ভোট দেবো, যাকে পছন্দ তাকে দেবো। যদি বাড়াবে একটাকে সরিয়ে উপড়ে ফেলে দিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নিয়ে জানাবেন যে আপনি ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, কোনো বাধা মানবেন না। ভোট আপনার অধিকার। ভোট আগামী 5 বছর আপনি শান্তিতে থাকবেন, ভালো থাকবেন না সর্বনাশ হবে, এটা কিন্তু নির্ভর করে। ভোটের অধিকারটা যেটা কেড়ে নিয়েছিল বিজেপি, সেই অধিকারটা ফিরিয়ে আনতে হবে। পারবেন আপনারা? আমি পুরানো দৃষ্টান্ত দিচ্ছি। 1993 সাল গুন্ডারাজ চলছে, এই মন্ত্রীর নেতৃত্বে গুন্ডারাজ চলছে। আর যে মন্ত্রী এই এলাকাকে ধাওয়া দেওয়ার কথা ছিল, মজলিসপুরে ধাওয়া দেওয়ার কথা ছিল, তার 100 ভাগের 10 ভাগ দেয় নেই, কিন্তু 100 ভাগের 90 ভাগ এই মজলিসপুর থেকে তুলে নিয়ে গেছে, কিন্তু 10 ভাগ মানুষকে সেখানে দেয় নাই। আর মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়কতা আপনারা দেখেছেন, 5 বছরে যারা বিজেপি করেন ভাই বোনদের আমি বলবো, ওই তাদেরকে যে এমএলএ কে আপনারা ভোট দিয়েছেন, এই এমএলএ চেহারা আপনারা দেখেছেন? এই এমএলএ কে আপনারা কোনোদিন দেখতে পেয়েছেন? রাধাচরণ দেববর্মাকে অন্তত পক্ষে চম্পনগর সপ্তাহে 1 দিন দেখতে পেয়েছেন, দেখেছেন। কিন্তু আপনি যাকে যে এমএলএ কে নির্বাচিত করেছেন, 5 বছরে চম্পনগর মানুষ দেখতে পায় নাই। আমি গত কিছুদিন আগে দুর্গানগর গিয়েছিলাম, আমি বিজেপি করেন, বিজেপি কে ভোট দিয়েছে, আমার সামনাসামনি হয়েছে, হ্যান্ডশেক দিলাম, কথা বললাম। আমি বললাম আপনাদের এমএলএ কে আপনারা চিনেন, দেখেছেন? না, আমি তো কোনোদিন দেখি নাই। একদিন দেখেছিলাম চুলটা কুকরানো চুল দেখেছিলাম, এখন চুলটা যেন কেমন হয়ে গেছে আমি আর জানি না। এই হচ্ছে ঘটনা। অনুরূপভাবে টাকার ঝোলার এমএলএ উনি মারা গেছেন, মৃত মানুষকে নিয়ে তো কথা বলা এটা অন্যায়, কিন্তু রাষ্ট্রের কথা তো কিছু বলতেই হবে। কত স্বপ্ন, রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন এনসি দেববর্মা, এডিসিকে উন্নত করবে, মোবিলিটি করবে, 10,000 কোটি টাকার প্রজেক্ট হবে, 1300 কোটি টাকার প্রজেক্ট হবে। হ্যাঁ, কত রঙিন স্বপ্ন। একটা ইট এই টাকার জলে বিধানসভা কেন্দ্রে এনসি দেববর্মার ফেলেছে, দেখাতে পারবেন? কাজেই এতে শুধু সিপিআইএম এর ক্ষতি হয় নাই, আপনার জনগণ যারা বিজেপি করছেন বা আইপিএফটি করছেন বা যারা অন্য দল করছেন, আপনার গ্রামের মানুষ, খেতে খাওয়া অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, আমরা সকলেই আক্রান্ত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। কাজে এই ক্ষতি তো আর করতে দেওয়া যায় না। এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করব, হাত জোট করে বলবো, আপনি যে দলেই থাকুন, যে মতকেই আপনি সমর্থন করুন, অন্তত পক্ষে এই 2023-এ আমাদের রাজ্যে একটা নতুন পরিবেশ, নতুন জীবন যাতে আমরা গড়ে তুলতে পারি, তার জন্য সকলেই আসুন। আমি কথা দিয়ে বলছি, সাধুপাড়া থেকে টোটাল চম্পনগর এলাকা, বেলবাড়ি এলাকা, এটাকে নতুন করে সাজাবো। কেন সাজাবো? কেন? আমরা দেখছি ওই থেকে খুমলন শহর গড়ে তো উঠেছে, ওই থেকে মান্দায় একটা শহরের একটা দিকে এগোচ্ছে, এবং আমরা এই ভরমুড়া, যে ভরমুড়াতে জঙ্গলে মানে আপনার গাছে ঢালা পাড়ায় লতা পাতাই দেখে থাকতো, আজকে সেই ভরমুড়া আজকে কি আপনার কি দেখছেন? এখন অনেকেই বলছে এই তো দ্বিতীয় একটা শিলন হয়ে গেছে ভরমুড়া। আপনার আসাম থেকে বড় টেরিটরি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মেম্বার এসেছিলেন, উনি ভরমুড়ায় ওই যে গ্যাস যেখানে হয় ওইখানে গিয়েছিলেন দেখবার জন্য। ফেরার পথে আমাকে বলছেন
এই যে রাস্তার পাশে একটা দেখছি, এটা কি? আমি বললাম এটা সসাইত জেলা পরিষদের একটা প্রাইমারি স্কুল। উনি আমাকে হাত চেপে বলছেন, আপনি কি বলছেন? এটা প্রাইমারি স্কুল হতে পারে? আমার আসামে কলেজেই তো এত বড় কলেজ হয় না, আর আপনারা এই পাহাড়ে এত বড় প্রাইমারি স্কুল রাজধানীর মতো করে নিয়েছেন। আজকে সেই জায়গায় আমি সত্যি এই বিশেষ করে টাকারজলা বিধানসভা কেন্দ্র এলাকায়, মান্দাই বিধানসভা কেন্দ্র এলাকায় আপনারা যদিও এই রাজনীতির সাথে যখনই যুক্ত হয়েছি তখন থেকেই এই চম্পকনগরের সাথে আমার নারীর টান ছিল। বিপদে আপদে, কারো রক্ত লাগে, কারো অসুস্থ, কারো কোনো ঘটনা ঘটেছে, এগিয়ে এসেছি, সাহায্য করবার চেষ্টা করেছি। এখন আপনারা যদি সেই সুযোগটা, আগে যেটা করতাম হয়তো এটা আমি সেভাবে বলতে চাই না, আমার পক্ষে এটা বলাও ঠিক না, ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা সাহায্য করবার চেষ্টা করেছি। আপনারা সত্যিই যদি বামফ্রন্টের প্রার্থীদের সেখানে নির্বাচিত করেন, ডাইরেক্ট কাজের সুযোগ সেখানে হবে, ডাইরেক্টভাবে আপনাদের সাথে থাকবার সুযোগ হবে কাজে। তার জন্যই আমি বলছি কংগ্রেস সেখানে দেয় নাই। আর মান্দাই বিধানসভা কেন্দ্রের বিধায়কতা আপনারা দেখেছেন, 5 বছরে যারা বিজেপি করেন ভাই বোনদের আমি বলবো, ওই যাদেরকে যে এমএলএ-কে আপনারা ভোট দিয়েছেন, এই এমএলএ চেহারা আপনারা দেখেছেন? এই এমএলএ-কে আপনারা কোনোদিন দেখতে পেয়েছেন? রাধাচরণ দেববর্মাকে অন্তত পক্ষে চম্পকনগর সপ্তাহে একদিন দেখতে পেয়েছেন, দেখেছেন। কিন্তু আপনি যাকে যে এমএলএ-কে নির্বাচিত করেছেন 5 বছর চম্পকনগর মানুষ দেখতে পায় নাই। আমি গত কিছুদিন আগে দুর্গানগরে গিয়েছিলাম, আমি বিজেপি করেন, বিজেপিকে ভোট দিয়েছে, আমার সামনাসামনি হয়েছে, হ্যান্ডশেক দিলাম, কথা বললাম। আমি বললাম আপনাদের এমএলএ-কে আপনার চিনেন, দেখেছেন? না, আমি তো কোনোদিন দেখি নাই। একদিন দেখেছিলাম চুলটা কুকরানো চুল দেখেছিলাম, এখন চুলটা যেন কেমন হয়ে গেছে আমি আর জানি না। বিধানসভা চকমারিও বামফ্রন্ট প্রার্থীরা গোবাং তাই গোবাং ভোট পাইরে দেই অপাই সংখ্য না দেই ও দাদা সংখ্য না দেই ও ভাই সংখ্য না দেই ওই চম্পকনগরের সালাইকে ওই মান্দাইয়ের সালাইকে ওই কাকি নানা সালাইকে ওই চম্পকনগরের সালাইকে ওই খুমুলুঙ্গের সালাইকে ওই শহর শহর সালাইকে ওই শহর শহর সালাইকে ওই কামি কামি সালাইকে ওই কামি কামি সালাইকে বামফ্রন্ট সরকার যখন ছিলেন ক্ষমতায় 100 টাকার মধ্যে 80 টাকা, 85 টাকা, 90 টাকা সাধারণ মানুষ, গরিব পৌঁছার মানুষের হাতে আমরা টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতাম। আর এখন বিজেপি সরকার আসার পর 100 জনের মধ্যে 10 জনের হাতে টাকা চলে যাচ্ছে, 90 জন মানুষের হাতে টাকা সেখানে যাচ্ছে না। ফলে 90 জন মানুষ যখন হাতে পয়সা নাই, ওই বাজারটা দোকানটা সেরকম ভাবে বেচা কেনা হচ্ছে না। সেরকম ভাবেই আজকে আমরা দেখছি যেমন ব্যবসা বাণিজ্য, তেমনি আপনার চাকরি বাকরি, বেকার যুবক 299টা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, একটা প্রতিশ্রুতি পালন করেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন? এই এলাকা যারা বিজেপি করেন ভাইদেরও আমি অনুরোধ করব, একটা আঙ্গুল তুলে দেখান না। এই যে চম্পকনগর এলাকায়, বেলভারি এলাকায়, মান্দাই এলাকায়, জিরানিয়া এলাকায় একটা দৃষ্টান্ত আঙ্গুল তুলে দেখা যে না সত্যি বিজেপি আইপিএফ সরকার আসার পর এই কাজটা আমরা করেছি। দেখাবার জুতো নেই। যারা এলাকায় বিজেপি করেন, আইপিএফপি করেন বা অন্যান্য যারা পার্টি করে যারা করছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন,
তাদেরকে আমি দোষ দিতে চাই না। যারা মানুষের সাথে প্রবঞ্চনা করে, যারা মানুষকে ঠকিয়েছে, যে নেতারা, যে দল, তাদের জন্য আজকে যারা বিজেপি করছেন তারাও কথা বলতে পারছে না, তারাও মুখ দেখাতে পারছে না, কারণ সরকার তো কিছুই করছে না। চম্পনগর এলাকায় বিজেপি যারা করছেন তারা কি করে কথা বলবেন? কথা বলার জুতো নেই। কাজেই এইরকম পরিবেশ তো আমরা চাই না। এটা যে কোনো মূল্যে পরিবর্তন আমাদের করতেই হবে। ত্রিপুরা নেতার সেই ভুল তার মনে হয় ভুল নিশিকারেন খা তারপর তাইবা কেটাল কম সবাই ধরনের যদি ফ্যামিলি দেখায় যারা নাসিং টংলা সময় আপনার জন্য অপেক্ষা করবে না। আপনার বয়স এখন 25 বছর 30 বছর, আপনাকে ওই 50,000 টাকা চাকরির লোক দেখিয়ে ওই ঘরে ঘরে রোজগারের কথা বলে ওই কি আপনার সবার যুবকের হাতে স্মার্টফোন তুলে দিবে, এই স্বপ্ন দেখিয়ে আপনাকে 5 বছর কাটিয়ে দিল। এখন যদি সেরকম ভাবেই যদি আবার 5 বছর কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে 5 বছর চলে গেলে আরো 5 বছর যদি হয়, সময়কে আপনাকে অপেক্ষায় থাকবে না। নাসিং টংলা সবাই জরা নাসিং টংলা কাজে জরা নাসিং টংলা অবনি বাগে তাকর বুকর বলতা খালি বাইছি রে আজ বিভাগ মিলি লাগে বামফ্রন্ট সরকারের সরকারি কথা খেয়ে তো উনার ব্যবস্থা বাখাই নাই। আর আমি বড় বেশি বলতে চাইছি না, সবসময় আপনাদের পাশে আসে কথা বলি, শুধু এতটুকুনি বলবো। এখন ভোট আসছে, নতুন আবার সেই রঙিন সপ্তাহ আপনাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করবে। চোখ কান খোলা রাখবেন। 2018-তে রঙিন সপ্তাহ দেখিয়েছিল, এখন আরো বড় সপ্তাহ দেখাবার চেষ্টা ওরা যে করবে না, এটা ভাবলে ভুল হবে। কাজেই কোন রঙিন স্বপ্নের কাছে যাতে আমরা আমাদের মাথা বিকিয়ে না দেয়, সেই দিকে আমাদের দেখতে হবে, আমাদের ভাবতে হবে। কাজে তাছাড়া বুখরা কাম ছানাই তাম নাই বিভিন্ন রুজি তাম নাই তেমনি পেশানাই, কিন্তু সিপিআইএম বামফ্রন্ট সিংহ একমাত্র দল, যে দল আপনার গরিব বরফনি থেকে যুবক গোড়া গড়েছে বেবার বরফনি বাগে ওয়ানসুই সামন টানতে। আর বিশেষ করে আমরা বলবো, বিভিন্নভাবে প্রতারণা যেমন করেছে 10,323, আমি বলবো এই জেনে চম্পনগর এলাকায় প্রায় 35 থেকে 40 জন 10,323 শিক্ষক শিক্ষিকারা আছেন। আমি বলবো আপনি যে কোনো দল করেন, যে কোনো মতের কিছু অংশ হয়তো টিচাররা থাকতে পারে, কিন্তু আপনার আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে, আপনার বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে, মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে আমি অনুরোধ করবো বামফ্রন্টে ভোট দেন। আপনার 10,323 ইতিমধ্যে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শুধু সিপিএমকে জেতানোর জন্য, বামফ্রন্ট সরকারকে সরকার গঠন করবার জন্য নির্বাচন নয়। আমরা দেখেছি এই রাজ্যে এই যে বিজেপি আইপিএফ জোট সরকার 58 মাস 59 মাসের গোটা রাজ্যে যে ভয়ঙ্কর অবস্থা চলছে, মানুষের কথা বলবার অধিকার, মানুষ তার মত প্রকাশ করবার যে অধিকার, আজকে 58 মাস 59 মাস পর আমাদের চম্পনগর পার্টি অফিস আমাদের খুলতে হয়েছে। যে পার্টি অফিস আমরা এখনো খুলতে পারি নাই। সারা ত্রিপুরায় যে এরকম অসংখ্য পার্টি অফিস খোলা যায় নাই, দম বন্ধ করার একটা অবস্থা কোনোদিন ছিল। এই তো সামনেই তো আমাদের কংগ্রেসের পার্টি অফিস ছিল, বিজেপির পার্টি অফিস ছিল। কোনোদিন তো কোনো বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, কোনোদিন কারো পার্টি অফিস ভাঙবার প্রয়োজন মনে যেমন করে নাই, ভাঙবার জন্য উদ্যোগ কোনোদিন গ্রহণ করা নাই। একটা দম বন্ধ করার একটা অবস্থা, এই অবস্থা শুধু যারা আমরা বামফ্রন্ট করছি তাদের নয়, ত্রিপুরা পুনর জনগণ একটা ভয়ঙ্কর একটা দম বন্ধ করার অবস্থার মধ্যে আছে। তার জন্যই আমরা বলছি এই ভোট আপনার আমার সকলের একটা সুস্থ
সুস্থিতির জন্য এই ভোটটা হবে। এই ভোটে সকলেই এইরকম একটা পরিবেশ তৈরি করুন যাতে আমরা সকলেই মিলে শান্তিতে সহাবস্থানে বসবাস করতে পারি, থাকতে পারি। আর বিশেষ করে আমরা কি বলবো, আপনারা জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন কি অবস্থা, এখন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বলুন তো দেখি। দোকানপাট চলছে,